নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবারও চলে এলাম। আগামী শুক্র এবং শনিবার ফের পশ্চিমবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। কালবৈশাখী ঝড়ের সময় কোনো কোনো জেলায় ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটারেরও বেশি। তাছাড়াও জেলাভিত্তিতে কোথাও কোথাও ঝড়ের বেগ থাকবে 40 থেকে 50 কিমি, আবার কোথাও কোথাও ঘন্টায় 50 থেকে 60 কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। এছাড়াও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কয়েকটি জেলায়। সেই পরিস্থিতিতে আপাতত গরম বাড়ছে না। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানা গেছে, আগামী 3 দিনে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা দিন ও রাত্রের বিশেষ কোনো পরিবর্তন হবে না। পরবর্তী 2 দিনে পারদ পড়বে 2 থেকে 3 ডিগ্রি। বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ 24 পরগনা একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমের অনেক অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, এবার আসুন উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখে নিই আজ বৃহস্পতিবার 19 তারিখ আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলাগুলিতে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা, তারই সঙ্গে দেখে নেব জেলাগুলির বৃষ্টিপাত কখন শুরু হবে এবং কটার দিকে শেষ হবে। সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, বৃহস্পতিবার সকাল 6টার দিকে যদি আমরা আকাশের দিকে তাকাই, দেখুন এখানে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে মাথাবাড়িয়া, লালমোহন থেকে শুরু করে বরিশাল, তার সঙ্গে ফরিদগঞ্জ, সেনবাগ, মাতিরহাট, কুমিল্লা, আগরতলা, কাপাসিয়া, ঢাকা এবং সিংড়া, মহাদেবপুর থেকে শুরু করে আরও যে জায়গাগুলি রয়েছে অর্থাৎ উত্তরের এখানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এগুলো কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে। এছাড়াও কলকাতার ক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের জেলাগুলি যেমন খড়গপুর, জালেশ্বর, বালেশ্বর এবং হলদিয়া, শ্যামনগর, তার সঙ্গে কোলাঘাট, কলকাতা, গঙ্গাসাগর, হলদিবাড়ি এগুলোতেও কিন্তু মেঘলা আবহাওয়া সকাল থেকে লক্ষ্য করা যেতে পারে। সেইভাবে কিন্তু যা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে সকাল থেকে কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে এবং তার পরবর্তী সময় যদি আমরা নজর রাখি, দেখুন বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মেঘলা আবহাওয়াটা বাংলাদেশের খুলনা, পিরোজপুর থেকে শুরু করে বরিশাল, মাথাবাড়িয়া, লালমোহন, কলাপাড়া, ফরিদগঞ্জ, মাতিরহাট থেকে শুরু করে সেনবাগ, কুমিল্লা, আলিপুরদুয়ার, আগরতলা, লাক্ষাই, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এগুলোই কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি কিন্তু কালাই, মহাদেবপুর, বেলুরঘাট, তার সঙ্গে ঘোড়াঘাট এগুলোতেও কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে বন্ধুরা। তো বন্ধুরা, এবার আসুন আমরা দেখে নেব সকাল থেকে বৃষ্টিপাতের কী সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত কখন থেকে শুরু হচ্ছে এবং বৃষ্টিপাতের পরিমাণ কী থাকছে সবটাই কিন্তু আলোচনা করব। তো সকালের দিক করে যদি আমরা দেখে নিই, দেখুন সকালের দিক করে একমাত্র কিন্তু উত্তরের জেলা যেমন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে শুরু করে দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি গোয়ালপাড়ার উপরিভাগ এগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশের আবহাওয়া কিন্তু পরিষ্কার রয়েছে। আমরা কিন্তু বুধবার বিকেলের দিক থেকে লক্ষ্য করেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই কিন্তু মেঘলা আবহাওয়া হয়েছে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাতও কিন্তু হয়েছে বীরভূম, তার পাশাপাশি আমরা যদি দেখি নানুর, কিন্নাহার এই যে জায়গাগুলি রয়েছে অর্থাৎ গুসকরা, বোলপুর, দুর্গাপুর, তার পাশাপাশি ভাতার এই যে রয়েছে জায়গাগুলি সেখানে কিন্তু প্রবল বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। কাকসা থেকে শুরু করে ইলামবাজার, বোলপুর, নানুর, কেতুগ্রাম, কাটোয়া এগুলোয় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। সেই মতো কিন্তু আজকেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে কিনা সেটা আপনাদেরকে জানাবো। তো 5টার দিক করে কোনো পরিবর্তন সেভাবে লক্ষ্য করা না গেলেও পরবর্তী সময় 7টার দিক করে 8টা 9টার দিক করে যদি আমরা নজর রাখি বন্ধুরা, দেখুন কোনো পরিবর্তন আসছে না। তবে 10টার দিক করে যে পরিবর্তন আসছে সেখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে একমাত্র উত্তরের জেলাগুলিতে। তার পাশাপাশি 12টার দিক করে কোনো পরিবর্তন নেই বন্ধুরা। এবং যদি আমরা দেখি দুপুর 2টো বন্ধুরা, দেখুন দুপুর 2টোর দিক করে কিন্তু একটা পরিবর্তন আসছে 2টো 3টের দিক করে। তো দুপুর 2টোর দিক করে যে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে সেটা আপনাদেরকে সরাসরি বলে দিই। দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা শুরু হচ্ছে হাবড়া, তার সঙ্গে যদি আমরা দেখি খড়দহা, চন্দননগর, এর পাশাপাশি কলকাতা, তার সঙ্গে এখানে যদি দেখি বরুইপুর, তার সঙ্গে জয়নগরের পাশাপাশি গোসাবা, শ্যামনগর এবং বাংলাদেশের ক্ষেত্রে বন্ধুরা দেখুন সাতক্ষীরা থেকে শুরু করে মংলা এবং আরও যে রয়েছে মাথাবাড়িয়া, পিরোজপুর এগুলো কিন্তু মেঘলা আবহাওয়া বৃষ্টিপাতের সম্ভাবনা। যশোর থেকে শুরু করে লোহাগড়া এগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি কিন্তু উত্তরের দিকে যদি একটু যাই, দেখুন এখানে কিন্তু আমারপাড়া থেকে শুরু করে
গদ্দা, তার সঙ্গে বীরহাট, রাজমহল, তার সঙ্গে যদি আমরা দেখি উপরের জেলা সিরাজগঞ্জ, এগুলো সাহেবগঞ্জ, এগুলো কিন্তু বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তো আগামী দিনে আমরা যেমন লক্ষ্য করলাম যে বৃষ্টিপাত কিন্তু সন্ধ্যের দিক করে প্রবল পরিমাণে বৃষ্টিপাত হলো, সেই মতো কিন্তু আজকেও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বন্ধুরা। তো বৃষ্টিপাত হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে বৃষ্টিপাত হয়েছে কি হয়নি। তো এখানে কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে। এর পাশাপাশি 4টের দিক করে দেখুন একটা ভারী বৃষ্টিপাতের আবারও সম্ভাবনা তৈরি হচ্ছে। কোথায়? বোলপুর। এখানে যদি আপনাদেরকে জায়গাগুলো আমরা সরাসরি বলে দিই, দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে দুর্গাপুর। এর পাশাপাশি যদি আমরা দেখি বোলপুর, তার সঙ্গে গুসকরা, কাটোয়া এবং কৃষ্ণনগরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এর পাশাপাশি বর্ধমান থাকছে, বাংলাদেশের ক্ষেত্রে মেহেরপুর, তার সঙ্গে এই যে রয়েছে, তার পাশাপাশি যে জায়গাগুলি রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এর আমরা লক্ষ্য করতে পারছি, যেখানে পাবনা থাকছে, তার সঙ্গে নগরপাড়া, নগরপুর থাকছে, তার সঙ্গে সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, কাটোয়া থেকে শুরু করে দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, কলকাতা, কোলাঘাট, এগুলো কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কাটোয়া, গুসকরা, বোলপুর, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর, এগুলো কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে কিন্তু এই বৃষ্টিপাতটা বিকেল 4টে না হয়ে 5টা 6টা বা সন্ধ্যের দিক করেও হতে পারে। 6টার দিকেও কিন্তু কোনো পরিবর্তন সেইভাবে আসছে না, অর্থাৎ বৃষ্টিপাতটা হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। 7টার দিক করে কিন্তু পরিবর্তন আসছে এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখুন ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। তো বাংলাদেশের ক্ষেত্রে আমরা বলে দিই আপনাদেরকে, দেখুন বন্ধুরা, দেখুন ময়মনসিংহ, তার সঙ্গে এখানে মাদান, ময়মনসিংহর পর মাদান, তাছাড়াও যদি আমরা দেখি এখানে আরও যে জায়গা রয়েছে লাক্ষাই, মৌলভীবাজার, সিলেট বিভাগ, বিশ্বরমপুর, তার পাশাপাশি আমরা যদি কাপাসিয়া, কিশোরগঞ্জ, তার সঙ্গে নগরপুর, এই যে জায়গা রয়েছে এখানেও কিন্তু বৃষ্টিপাতের মতো প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে বা বৃষ্টিপাত হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এর পাশাপাশি কিন্তু ঢাকা বিভাগ, কুমিল্লা বিভাগ, তার পাশাপাশি যদি আমরা দেখি মাটিরহাট, ফরিদগঞ্জ, তার সঙ্গে বরিশাল, পিরোজপুর, খুলনা, এইগুলোই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। অর্থাৎ ভারী বৃষ্টিপাত কিন্তু আজকেও থাকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায়। এই তো গেল সন্ধ্যে 7টার দিকে, তার পরবর্তী সময় 8টা 9টার দিকে, 10টার দিকে কিন্তু বৃষ্টিপাতটা সিলেট বিভাগ এবং সরে যাচ্ছে পূর্বের দিক করে। তার পাশাপাশি বলে রাখি চট্টগ্রাম, বরিশাল এবং এই যে জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টিপাত হবে। তো বন্ধুরা, উপগ্রহ চিত্রের মাধ্যমে যা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গে কিন্তু আজকেও বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা, তার পাশাপাশি বাংলাদেশেও কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। রাত্রের দিকে কিন্তু উত্তরের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হবে, অর্থাৎ শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহার, দার্জিলিং, অর্থাৎ উত্তরের জেলাগুলিতে দিনের বেলায় বৃষ্টিপাত না হলেও কিন্তু রাত্রের দিকে বৃষ্টিপাতটা শুরু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, এগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি রংপুর এবং বাংলাদেশের ক্ষেত্রে যে জায়গাগুলি রয়েছে উত্তরের জেলা, সেগুলো কিন্তু বৃষ্টিপাতটা শুরু হচ্ছে। তো বন্ধুরা, এর পরবর্তী সময় যদি আমরা দেখি বন্ধুরা, 4টে 5টার দিক করে কিন্তু আবহাওয়াটা পরিষ্কার হয়ে যাচ্ছে, অর্থাৎ শুক্রবার কিন্তু 5টার দিক করে সকালের দিকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।